ভাই হয় না ধনী কৃষ্ণ ধন যার নাই কে বা ধনী আর কে বা গরিব বোঝা সম্পদ বিষয় বাড়ি যেতে হবে একদিন সকল ছাড়ি লইয়া বিদায় সেদিন সাথের সাথী কেবল এই হরি নাম সাথের সাথী কেবল এই হরি পাগল সাথের সাথী কেবল এই হরি নাম সাথের সাথী কেবল এই হরি নাম বলো হরি হরি বল বলো হরি হরি বল বলে বিদায় নেবে সেদিন সাথের সাথী কেবল এই হরি নাম সাথের সাথী কেবল এই হরি নাম এই ধন সম্পদ কি সঙ্গে যায় কৃষ্ণ ধনে যার ভরা হৃদয় কৃষ্ণ ধনে যার ভরা হৃদয়
সে যে বড় ধনী নয়, তার সঙ্গে তার তুলনা হয় সারা বিশ্বময়। সারা বিশ্বময় সে যে প্রেম সাগরে ভেসে ভেসে, প্রেম সাগরে ভেসে ভেসে, সে যে রাধা কৃষ্ণ প্রেম সাগরে জয় প্রেম সাগরে ভেসে ভেসে, মহানন্দে ঢেউ খেলায়। কে বাঁধনি কে বাঁধনি বোঝা বড় ভাই, কে বাঁধনি কে বাঁধনি বোঝা বড় ভাই। হও না তুমি হও না তুমি উজির রাজা, পাগল মন রে। আহা, হয়তো তুমি রাজা হয়েছ, তোমার একটু চন্দন কাঠ দিয়ে পোড়াতে পারে বড় দোষ। ঠিক বলছি না? বড় জোর একটু গান স্যালুট দিতে পারে, কিন্তু তোমার পরিণতি একমুঠ ছাই। ওই ভিখারিও যে জায়গায় শ্মশানে যাবে, তোমার রাজ সিংহাসন ফেলে ওই শ্মশানে তোমারও জায়গা হবে। হরিবল। মানুষ যখন এটা ভুলে যায় তখন কিতাব জ্বালা ভোগ করে। ছোট কিতাব জ্বালা কি শুধু শুধু ভোগ করে? এই জন্যে মহাভারতে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস লিখেছেন, নীতি নীতি জীবগণ যায় যমঘরে, তথাপি যাহারা থাকে তারা ইহা মনে করে আমরা তো চিরজীবী, নাহি হব ক্ষয়। ইহার চাইতে কি আশ্চর্য বল মহাশয়? এর চাইতে আশ্চর্যের কিছু থাকে না। আমি দেখতে পাচ্ছি চোখের সামনে আমার বাবা পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমারও জায়গাটা ওই শ্মশানে। প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বস্ব, অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। আমি কর্তা সেজে বসে আছি। কেন? প্রকৃতির 3 গুণে আবদ্ধ হয়ে আমি কর্তা। আমি কর্তা। আমি এই বিশ্বের কোনো কিছু সৃষ্টি করেছি? বাবা যখন মায়ের কাছে গিয়েছিলেন, যে বিন্দু মিলনের সময় মায়ের গর্ভে
দান করেছিলেন। যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলন হয়ে জাইগোট ফর্ম করেছিল, ভ্রূণ তৈরি হয়েছিল, ওই ভ্রূণের মধ্যে থেকে আমার এই দেহটা ওই অন্ধকার ঘরে কে তৈরি করে দিয়েছে? ওই বিন্দুর মধ্যে থেকে আমার সারা শরীরের সমস্ত যন্ত্রপাতি তৈরি হয়েছে। আমি কর্তা। আমি প্রসব হওয়ার পরে কি খাবো তার জন্য তিনি মাতৃস্তনে দুগ্ধ দিলেন। আমি বড় হয়ে কি খাবো তার জন্য জগতের খাদ্য সম্ভারের যত বীজ তিনি দিয়েছেন। আমাকে বেঁচে থাকতে গেলে বাতাসের অক্সিজেন লাগবে, বাতাসে সেই অক্সিজেনও তিনি দিয়েছেন। আমার বেঁচে থাকতে গেলে আগুন লাগবে, জল লাগবে, বাতাস লাগবে, সব লাগবে, সব তিনি সৃষ্টি করেছেন। কে তিনি? আর আমি এখানে এসে কর্তা সেজে গেলাম না। এই নিজে কর্তা সাজার জন্যই ত্রিতাপ জ্বালা ভোগ করে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, অতএব মায়া পিশাচি তার গলেতে বাঁধল। কৃষ্ণ সূর্য সম মায়ায় অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। বিপদে পড়লাম তো আমি গান গাবো কি করে? পাশে একটা সাউন্ড গ্যা 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 হতে চলে আসে, এই যে এই বক্সটায়। এত অসুবিধায় আমার গান গাওয়া সম্ভব না। জয় রাধে, জয় রাধে। হ্যালো, একটা জায়গা যোগযুক্ত অবস্থায় না থাকলে কি এইসব কথা হয় নাকি? যোগ ভেঙে গেলে আর হয় না, বিয়োগের ঘরে কাজ হয়। জয় রাধে। হ্যালো, কিছু আছে? কোনো রিভাইভ টিভাইভ কিছু নাই? এত সুন্দর করলাম, ও টিপটি তালেই আছে। হরি বল, জয় রাধে। হ্যালো হ্যালো, মনিটর আউট হয়ে গেল। হ্যালো হ্যালো, মনিটরটা তোলো। হ্যালো হ্যালো, জয় রাধে। হ্যালো, মাইক টেস্টিং। যাক, যা আছে এই দিয়েই করছি। আপনারা এইটি এবারের মতো এইটা আমার ক্ষমা করেন, আমি আর কিচ্ছু বলবো না। মাইক না বাজলেও কিছু বলবো না, বাজলেও কিছু বলবো দরকার নেই। কমিটি এবার আপনারা লক্ষ্য করেন, আমি আর কিছু কব না। তাহলে জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, অতএব মায়া পিশাচি গলেতে বাঁধিলা। কৃষ্ণ সূর্য সম মায়ায় অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। হও না তুমি উজির রাজা ভাই রে, হও না তুমি উজির রাজা। গেল ওই শ্মশানে ঘাটে একই সাজা, বুঝবে তখন কেমন মজা হবে ভস্মময়।
সব দেখে শুনে জ্ঞান হলো না, দেখে শুনে জ্ঞান হলো না, এত দেখে শুনে জ্ঞান হলো না, অধম অসীম রইল ঘোর মায়া। হরি বল, হরি হরি বল। স্মরণ করি পরমেশ, যার গুণ বর্ণিয়া শেষ বেদে করতে নারে। স্মরণ নিলে যার পায়ে ব্যাঘাত বিঘ্ন দূরে যায়, বারে বারে নমস্কার করি তার। আর কিচ্ছু কব না। পরে বন্দি মায়ের চরণ, যে পদ বিপদ হরণ, ভব সিন্ধু তরণের একমাত্র উপায়। যে পদ ভাবিলে পরে আপদ হরে, বিপদ হরে, জীবগণে ধ্রুব মোক্ষ পায়। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাইতে চিন্তা করলেম দিলে মনশিক্ষায় বেশি প্রয়োজন নাই। কবি গান শুনবার তরে যারা বসেছেন আসরে, প্রত্যেকের চরণ ধরে সশ্রদ্ধ প্রণাম জানায়। আপনারা করবেন আশীর্বাদ, যা হতে যায় চিত্তের বিষাদ, ইষ্ট প্রেম প্রসাদ যেন অন্তরে হয় লাভ। যত আছে খুঁটিনাটি ঝেড়ে দেহের ময়লা মাটি, দেহখানা করে খাটি, ভেতরেতে জাগে যেন পবিত্র স্বভাব। কবি গান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে, এ কথা নূতন বলে প্রয়োজন কিছু নাই। এই আসরের শ্রোতা যারা পাকা পাকা মানুষ তারা, আপনারা জানেন কাব্যের ধারা, তাই বারে বারে শ্রীপাদ পদ্মে প্রণতি জানাই। আমি প্রথমেই করেছি ঘোষণা, আর মাইক সম্পর্কে আমি কোনো কথা বলবো না। শোনেন শোনেন, না শোনেন কমিটির কাছে কন, আমি আর কিছু কব না। আমার গান গাওয়ার দরকার, আমি গেয়ে যাব। আজকে কবি গান গাইবার তরে দুইজন দাঁড়াইছি দুই ধারে। আমার বিপক্ষে সজল সরকার, নাম নিয়েছে ভক্ত সনাতন। সে সনাতন নিয়ে নাম দাঁড়াইছে সমাধান, আর আমাকে করেছে সচির নন্দন। গৌর সুন্দর আমাকে করিয়া, সে আমার কাছে আসিয়া, কাশী ধামে বসিয়া আজকে কিছু হচ্ছে আলাপন। আপনারা ভক্তবৃন্দ আছেন যারা আজ কাশীবাসী হয়েছেন তারা, আজকে যে কৃষ্ণ প্রেম ও রসধারা হইবে সিঞ্চন, আপনারা সবাই মিলে ওইটুকু গ্রহণ করিলে আমার জীবনটা ধন্য হবে তখন। এইবার কবি গান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে, সেই ভূমিকা না নিলে হয় গানের অসম্মান। তাই যে ভূমিকায় গেছে ফেলে, এবার দাঁড়ায় সভাতলে, আমি সেই ভূমিকা নিয়েই দাঁড়াবো সভাস্থান। আমার নাম দিয়েছে গৌরহরি, আগেই গৌরাঙ্গের চরণ ধরি ভক্তিপূর্ণ প্রণাম করি। হে গৌরহরি, জীবনে তোমায় করি নাই দর্শন, তোমার নাম শুনে তোমায় ভালোবাসি মনে মনে। তুমি আমার ধ্যানের দেবতা, প্রাণের দেবতা, শ্রী সচির নন্দন। তুমি আমার কথা লবে, তোমার কথা তুমি আজ বলে দেবে। আমার মতো নরাধম এ ত্রিজগতে নাই, তোমার করুণা হলে আমি তোমার দিন ছেলে। এই মুখে কৃষ্ণ কথা বলে কিছু আনন্দ জোগাতে পারি কিনা ভাবি তাই। এইবার অসীম নামটি করে নাস, দাঁড়াইলাম সভাপাশ। গৌরহরি নামটি আমি করিলাম ধারণ। এতক্ষণ কোথায় ছিলেন মা? আচ্ছা, এখন আচ্ছা ভালো। তাহলে গৌরহরি ধরে নাম দাঁড়াইলাম সমাধান। সনাতনের প্রশ্নের উত্তর করিবার কারণ, মা যখন ভালোবেসে মালা একটা নিয়ে আসে, তাহলে মালাটা পরার আছে প্রয়োজন। হরি বল। হরি বল। ঠিক আছে, মালাও তো মালার মতো। হরি বল, হরি বল। তাহলে নাম ধরিলাম গৌরহরি, অসীম সরকার নামটি ছাড়ি। কবি গান গাহিবার কারণ, যেভাবে প্রশ্নপত্র করে গেছে সবাই অত্র, প্রত্যেকটার মীমাংসা দিতে আছে আকিঞ্চন। প্রথম প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান। কে আমি, কেন আমায় জারে তাপত্রয়। আমি একটু গানের ভিতরে বলেছি আপনাদের গোচরে,
আমি কে জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, অতএব মায়া পিশাচী তার গলেতে বান্ধল। প্রতিটি জীব মাত্রই ঈশ্বরের দাস। তাহলে আমি ছিলাম কোথায়, এলাম কোথায়? আমি অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু। আমি তার কাছে ছিলাম, তার ইচ্ছায় জগতে এলাম, কিন্তু আমার কর্তব্য ভুলে গেলাম, মায়াপাশী গলেতে পড়িলাম। যার কৃপায় জগতে মানুষ হলাম, সেই আমার কাছে হলো বিস্মরণ। এই জন্যে আমি কর্তা সেজে কর্ম করি জগৎ মাঝে। এই কর্তা সাজার অপরাধেই কিন্তু ত্রিতাপ জ্বালা ভোগ করি সর্বক্ষণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ যিনি গীতার মধ্যে বলেছেন, তিনি সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। যদি মন থেকে সব কিছু ত্যাগ করে মনপ্রাণ এক করে কৃষ্ণ পদে কেউ করতে পারে আত্মসমর্পণ, তার তিতাব জ্বালা থাকে না ভাই। প্রেমানন্দে হরি বলে পরমানন্দ পাই। তাহলে প্রয়োজন হচ্ছে কৃষ্ণ পদে আত্মসমর্পণ। শ্রী ঠাকুর ভবা পাগলা যিনি একদিন বলেছিলেন, তিনি শোন, তার উপরে সারেন্ডার করলে সে সার্ভেন্ট হয়ে সব কিছু করে দেয়। কিন্তু এই সারেন্ডার করা মানুষ কয়জন পাওয়া যায়? আমার কাছে বলুন দেখি, সবাই কি ঈশ্বরের শ্রীপাদ পদ্মে আত্মসমর্পিত হতে পারে নাকি? তাই না? এই জন্যেই তো ওই যে দুর্যোধন কি বলেছে, দুর্যোধন বলেছে, দেখবেন মহাভারতে আছে, জানামি ধর্ম নচমে প্রবৃত্তি। আমি ধর্ম কি তা জানি, কিন্তু তাতে আমার প্রবৃত্তি হয় না। জনম্য অধর্মে অধর্ম নচমে নিবৃত্তি। অধর্ম কোনটা তাও আমি জানি সত্যি সত্যি, কিন্তু সেখান থেকে আমি নিবৃত্তি হতে পারি না। বাড়ি গিয়ে শুয়ে শুয়ে ভাববেন, লোকটা বলে গেল কি? আমরা কে বুঝি না যে কোনটা খারাপ কাজ আর কোনটা ভালো কাজ? কন আমরা বুঝি না? কথা কন, বুঝি কি না কন? বারে বারে যদি স্ত্রী সঙ্গ করে নিজের পিতৃধনকে নষ্ট করা হয়, তাতে নিজের শরীর দুর্বল হয়, নিজের সব কিছু নষ্ট হয়, এটা বুঝিয়ে শুনেও তো ঠেকাতে পারি না। কায়দা আছে, দেখেছেন ব্যাপারটা কি? আমরা বুঝি যে নষ্ট হচ্ছে পুঁজি, কিন্তু ওইটা ধরে রাখার মতো মানুষ কয়জন খুঁজি? হরিবল, গৌর হরিবল। দেখেছেন ঘটনা কোথায়? এই জন্যে একদিন বাবা গুরুচাঁদের কাছে তার এক ভক্ত গিয়ে বলছে, বাবা ভালো রেখো। কয় ভালো থাকো। কয় আমি তো ভালো মন্দ বুঝি না বাবা। বোঝো না? তাহলে তোমরা কয় ভাই? বলে আমরা 5 ভাই। তুমি কোনজন? বলে আমি বড়জন। সব ভাই বিয়ে করেছো? হ্যাঁ করেছি। সবাই বেঁচে আছে? না, ছোট ভাইটা মারা গেছে। ভাই বউ কোথায়? বলে একটা বাচ্চা হওয়ার পরে মরে গেছে, আমাদের বাড়িতেই নিয়ে আসে আশ্রয়। কয় বাবা আজকে বাড়ি যাবা, তোমার ওই ছোট ভাই বউ নিয়ে এক লেপের তলায় গলা জড়ায় ধরে শুয়ে থাকবা। কয় তুমি এইরকম মন্দ কথা শিখাই দিচ্ছ? কয় কেন শালা, ভালো মন্দ বলে বুঝিস না? এই মাত্র বললি ভালো মন্দ বুঝিস না, তা এইটা যে মন্দ কাজ সেইটা বুঝলি কি করিয়ে? কি হ্যাঁ কায়দা আছে বাবা, অত সোজা না। চুরি করা যে খারাপ কাজ, আমি সবাই বলি, আর যে চুরি করে সে জানে না। সে যদি না জানতো তাহলে রাত্রিবেলায় কি যেত? তাহলে দিনের বেলায় লেফট রাইট করে হাঁটতো। এই যে আমি যাচ্ছি কোথায়, কয় বলাই বাবুর বাড়ি চুরি করতে যাচ্ছি। চুরি করে খারাপ কাজ, চোরও তা জানে। চুল্লু খাওয়া খারাপ কাজ, যে খায় সেও তা জানে, তবু খাবেনি। হিরোইন খাওয়া খারাপ কাজ, ওই লোকটা তা জানে, এই জন্যই খাবার জন্য চলে যায় বাগানে। ঠিক বলছি তো নাকি? এই জন্যে ত্রিতাপ জ্বালা ভোগ করে মানুষের কর্মের দ্বারায়। নিজের কর্তৃত্ব অভিমান, কর্তা সাজে বলে ত্রিতাপের বেড়ি সে পরে গলে। আর যদি কেউ এই কর্তা ভাব করিয়া বর্জন
আমার গোবিন্দের চরণতলে হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া দুই চোখের জলে কেউ করে আত্মসমর্পণ, তখন আমার গিরিধারী বেদে তার জীবন তরি প্রেমানন্দে বলে হরি, সে যায় মধুর বৃন্দাবন। তাহলে প্রথম প্রশ্নের জবাব দিয়ে গেলাম তোমায় বুঝাইয়া যে মানুষ, প্রতিটি মানুষ ঈশ্বরের দাস হয়ে এই পৃথিবীতে করেছে অবতরণ। তাহলে সে ত্রিতাপ জ্বালা কেন ভোগ করে? কর্তৃত্ব অভিমানের তরে, তার নিজের কিছু নাই, তবুও আমার আমার করে সর্বক্ষণ। যতক্ষণ তুমি আমার ভাববা ততক্ষণ তুমি ত্রিতাপের জ্বালায় ভোগবা, আর যখনই তুমি আমার না ভেবে গোবিন্দ পদে করতে পারবা আত্মসমর্পণ, অন্তরে করো ধারণা তোমার আর ত্রিতাপ জ্বালা থাকবে না। তুমি যে অবস্থায় থাকো দেখবা আনন্দে ভরা থাকবে তোমার মন। দ্বিতীয় প্রশ্ন করেছে দান যে তুমি বলো, তুমি বললে যে হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। তোমার মুখের এই কথা, কিন্তু আমার কাছে বলো দেখি তোমার কথা সবসময় ঠিক থাকে নাকি? আবার শুনতে পাই আর এক কথা, কি? আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ। শোনো, আগে প্রথম তোমার ওইটার আগে ব্যাখ্যাটা দিয়ে নেই সবার সদন। হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। হ্যাঁ, আমি বলেছি এ কথা যে কলি জীবের হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। জীব আছে তিন প্রকার, কাণ্ড বড় চমৎকার, মন দিয়ে করিবেন শ্রবণ। একটা হচ্ছে বদ্ধ জীব, একটা হচ্ছে তটস্থ জীব, আর একটা হচ্ছে মুক্ত জীব। এটা শাস্ত্রের মধ্যে রয়েছে লিখন। বদ্ধ জীব বলে কারে? শুধু আমার বাড়ি আমার ঘর এই আমার আমার জীবন ভরে করে, মরিয়ে যাওয়ার আগেও বোঝে না আমি থাকবো না। আমি অসীম সরকার হয়ে বলছি, আমার বাড়ির পাশে একটা বাড়ি ছিল, সে যখন বাড়ি আলাদা জায়গা ছিল ওই পাশে, তা আমাদের একটা লাউ গাছ গিয়ে ওদের একটা ছোট নারিকেল গাছের উপরে পড়িছে আর কি, ডগা যাইয়ে। ওই বুড়ো, ওই বাড়ির বুড়ো প্যারালাইসিস হয়ে পড়ে গেছে, আজ মরে কাল মরে। পাশা ঘষতে ঘষতে আসিয়ে লাঠি দিয়ে ওই লাট ডগা ভাঙতেছে। আমি দেখি হাসতেছি, ওরে বুড়ো রে। তার 3 দিন পরে মরিছে, লাট ডগা ভাঙিয়ে একেবারে বাড়িয়ে শেষে ফেললো। বুঝতে পারছেন ব্যাপারটা কি? সে করে না ভাবনা যে আমি তো রব না। এই যে বদ্ধজীবের লক্ষণ। তাহলে বদ্ধজীবকে যদি ঈশ্বরমুখী করতে হয়, গতিশীল করতে হয়, তাহলে কি করতে হবে মহাশয়? এই যে আমার সামনে একটা স্ট্যান্ড, এটা কি গতিশীল না স্থির? বলুন, কথা কও না কেন? স্থির। তাহলে কোনো স্থির বস্তুকে, পদার্থকে যদি গতিশীল করতে হয় কি করতে হয় বলো? তার উপরে বল প্রয়োগ করতে হয়। কিন্তু যদি যে বস্তুটাকে আমি বল প্রয়োগ করব ওই বস্তুর ভর বা ওজনের চাইতে আমার বল কম হয়, তাহলে কিন্তু এই বস্তুকে গতিশীল করা আমার সম্ভব নয়। বুঝতেছো আমার কথা? আমার সামনে যদি 3 কুইন্টাল একটা চালির বস্তা থাকে, তাহলে আমি পাও দিয়ে সরাতে পারবো তাকে? বলি সবার পাশাপাশি আমার বলের চাইতে ওর ভর বেশি, ওজন বেশি, আমি ঠেলবো, ও আমারে আরো ঠেলে ফেলাই দেবে, তাই তো? তাহলে বসে শোনেন নারী নর, আমি যে প্রমাণগুলো বিজ্ঞান ভিত্তিক দিচ্ছি সভাপর। তাহলে এই যে স্ট্যান্ডটা বদ্ধজীবের প্রায় এই এক জায়গায় কিন্তু দাঁড় করানো আছে, ওখান থেকে মন আর নড়ে না, চড়ে না। আমার বাড়ি আমার ঘর আমার ছেলে আমার মেয়ে, এই চিন্তা নিরন্তর। তাহলে একে যদি এখান থেকে গতিশীল করতে হয়, এই দেখেন বল প্রয়োগ করলাম যখন পায় সামনের দিক গেল, ঠিক ওই রকম বদ্ধজীবকে যদি গতিশীল করতে হয়, ঈশ্বরমুখী করতে হয়, তাহলে হরি বল, কৃষ্ণ বল, গুরু বল, এই বল প্রয়োগ করে ঈশ্বরমুখী করা ছাড়া সম্ভব নয়।
তোমাকে বল প্রয়োগ করতে হবে। বোঝা গেল? দ্বিতীয় কথার জবাব দিয়ে যাই, কি? আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণ। একটার মধ্যে 3-4টে প্রশ্ন আছে, এইগুলো ছাড়াচ্ছি কুঞ্চির মতো আর কি, বাঁশের থেকে ছাড়াইয়ে পরিষ্কার করে সামনে যাচ্ছি। ঠিক কথা। আমাদের সাধুগুরু বৈষ্ণব যারা এই সিদ্ধান্ত দিয়েছে, তারা কি? নাম তো আছে বইয়ের মধ্যেও ভরা, নাম আসরে করা মানুষ বহু পাওয়া যায়। শুধুই নাম করলেই যদি হয়ে যেত, কথা নয় অসঙ্গত, তাহলে মানুষ কেউ নিত না শ্রীগুরুর আশ্রয়। কেন? অন্তরে করো ধারণা, শুধু নাম করলে কিন্তু হবে না, নামের মধ্যে কিছু অনুপান যুক্ত করতে হয়। কি হয়? সত্য রূপং পরম ব্রহ্ম সত্য হি পরমং তপ সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎপরতর নহি। সত্যের চাইতে আর কোনো ধর্ম নাই, বড় ধর্ম। আগে তোমার বাক্য সত্য করা আছে প্রয়োজন। যে মুখে করিবে হরিনাম, যদি পেতে চাও পরিণাম, তাহলে সত্য বাক্য তুমি করো উচ্চারণ, আগে মুখ শুদ্ধি করো। বুঝতে পারছেন কি বলছি? দ্বিতীয়, পিতৃধন রক্ষা করো। সংসারী মানুষ যারা, সৃষ্টিকে বাঁচিয়ে পিতৃধন ধরে রাখো তারা। এই ধরা তুমি একা পারো না কখন। এই পিতৃধন ধরার কৌশল জানতে গেলে শ্রীগুরুর চরণ তলে আশ্রয় করিয়া না ভজিলে তোমার বারে বারে ঘটিবে মরণ। জয় রাধে। একদম খাঁটি খাঁটি কথা বলে যাচ্ছি। এই জন্য বলছে, দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেবপাদ্যজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। কথাগুলোর ওজন কত জানে রসিকজন, কুজনে তা বুঝিবে বলুন তো কেমন। এই জন্য আশ্রয় শ্রীগুরুকে করে যাও তুমি একবার ভজনের ভিতরে, বারে বারে মরণ থেকে শ্রীগুরু বাঁচাবে, তখন তোমার হরি নামের ক্রিয়া হবে। এই জন্যে বলছে, আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণ। এক এক করে ছাড়াই আসতেছি, কিন্তু 3টে ছাড়ালাম। হরিনাম ছাড়া গতি নাই মানে কি? এইবার আর একটা প্রশ্ন এর মধ্যে করেছে উত্থাপন। তুমি যে বললে এক হরিনাম ছাড়া গতি নাই কখন, তাহলে কলির জীব যারা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, হরিনাম কি সবাই করে নাকি? তারা ভালো কায়দার প্রশ্ন করিস। এ মন্ত্রী মানুষ তো, ওই মন্ত্রীর বাপ ঠেলিয়ে উঠিছে আর কি। বাবা শোনো, হরিনামের বহু অর্থ তাহা নহে গণি। এটা কার কথা? ভক্ত হরিদাসের কথা। হরিনামের বহু অর্থ তাহা নহে গণি, শ্যামসুন্দর মদন মোহন এইটুকু জানি। এইটা হচ্ছে কৃষ্ণ ভক্তদের অনুভব, অনুভূতি। আর যদি আমি হরি শব্দের আবিধানিক, শাব্দিক, বুৎপত্তিগত অর্থকে ব্যাখ্যা করতে যাই, সেখানে কি পাই? হর্যাতে মনপ্রাণানি ইতি হরি। যে নামে যার মন করেছে হরণ, সেই নামই তার কাছে হরিনাম শোনো দিয়ে মন। যদি কারো গড নামে মোর হরণ করে, ওই গডই হরি চরাচরে। আল্লাহ নামে যদি কারো মন করে হরণ, ওই নামই তার হলো হরি, তোমার কাছে প্রকাশ করি। আর যদি ভক্তির জগতে ব্যাখ্যা করি আমি, তাহলে হরিদাসের কথা দিয়ে আমি করেছি বর্ণন। কি? হরিনামের বহু অর্থ তাহা নহে গণি, শ্যামসুন্দর মদন মোহন এইটুকু জানি। যে যাকে ধরে সে যেন সেই জায়গায় মরে। যে নামে যার মন হরণ করে, সেই তার হরি চরাচরে। যদি একবার তার উপরে বিশ্বাস রেখে ভজন পথে যেতে পারে, কিন্তু ওই দুটো লাগবেই, ব্রহ্মচর্য আর সত্য। ওই দুটো যার নাই,
তার কোনো নামে কাজ হবে না রে ভাই। ওই দুটো চাই। যদি সত্যকে কেউ করে বর্জন, তার কোনোদিন হবে না প্রেম অর্জন। আর যদি কেউ ব্রহ্মচর্য রক্ষা নাহি করে, বসে শোনেন নারী নরে, অকারণে বারে বারে যদি কেউ মরে, তাহলে যত নাম করুক না কেন তার মধ্যে প্রেমের উদয় হয় না কখন। এই জন্যেই সাধুসঙ্গ করতে হয়। কি বলা আছে, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর, সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। হরি বল। অন্তরে করে ধারণা, একটা কথা আমি এদিক ওদিক সনাতন তোমার কাছে বলবো না। এই জন্যে সদা সত্য কথা বলিবে, পিতৃধন রক্ষা করিয়া চলিবে, ওই ধন রক্ষা করার কৌশল শ্রী গুরুর কাছে পাবে। এই জন্যে গুরুর আশ্রয় নিতে হবে, আর সাধু সঙ্গে যেতে হবে, সৎসঙ্গে যেতে হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে হবে, মন সরল করে গড়াগড়ি দিতে হবে। বুঝেছ? এই জন্য ঠাকুর ভবা পাগলা এখানে একটা কথা বলেছেন, হ্যাঁ, মনকে তোমার গড়তে হবে ধুলোয় গড়াগড়ি খেয়ে, মনকে তোমার নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। হরি নাম কৃষ্ণ নাম, হরি হরি নাম কৃষ্ণ নাম বদনে নাহিয়ে, মনকে তোমার গড়তে হবে ধুলোয় গড়াগড়ি। কতগুলো পদ্ধতি আছে। এই জন্যে সনাতন তুমি নিশ্চয়ই দেখেছো, ত্রিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণুনা অমানীন মানদান কীর্তনীয়